আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনশাল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো গত পর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা গাড়িতে আসলে কত প্রকার লাইট থাকে এবং সেই লাইটগুলোর কাজ কি কি। তো মূলত হচ্ছে একটা গাড়িতে প্রায় 8 রকমের লাইট আছে, আর 8 রকমের লাইট বিভিন্ন কালারের আছে। তো ওই 8 রকমের লাইটের কালারগুলো সাথে কাজ কি কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার 8টা লাইটের কাজ যদি আপনি না জানেন তাহলে আপনি ড্রাইভিং করেও শান্তি পাবেন না, এবং কি না বুঝে করলে কোন ধরনের বিপদ হতে পারে বা এই 8টা লাইটের মাধ্যমে কত বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন, কি কি সমস্যা আপনার তৈরি হতে পারে, এটা নিয়ে বিস্তারিত আমি পার্ট 1 আপলোড করেছি, এটা পার্ট 2 ভিডিও। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে 8 প্রকারের লাইটের যে আরও 6টা লাইট বাকি আছে ওইটার বিস্তারিত নিয়ে আলাপ করব। তো এক ভিডিওর মাধ্যমে আসলে সব কিছু মানে শেষ করতে পারবো না, তাই আমরা এটা পর্ব পর্ব করে করতেছি। দেখেন, আপনি ড্রাইভিং যদি করেন বা শিখেন বা ভবিষ্যতে নিজের গাড়ি কিনবেন বা আপনি আরেকজনের গাড়ি চালাবেন, এই ভিডিওগুলো আপনি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। শুধু ড্রাইভিংটা করতে পারলে হবে না, গাড়িটা চালাইতে পারলে হবে না, আপনাকে অনেক কিছু জানতে হবে, আউটসাইডের অনেক কিছু জানতে হবে। এই যে ট্রাফিক লাইট বলেন, গাড়ির লাইট বলেন, কোন লাইট সমস্যা হলে কি কি ধরনের ক্ষতি হতে পারে। এই যে আপার ডিপারের একটা ভিডিও আমি আপলোড করেছি যে আপার ডিপারের লাইট কাজ কি, যেটাকে ফ্ল্যাশ লাইট, পাস লাইট, আপার ডিপার অনেকে বলে থাকেন। এই লাইটগুলোর কাজ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সেটাও আপলোড করেছি। আপনি যদি এখানে একটু 19-20 করেন, একটা হাইওয়েতে যদি একটা ট্রাক আসে, আপনি যদি সেটা বুঝতে না পারেন যে ওটা কি ট্রাক না মোটরসাইকেল, যখন ওটার একটা হেডলাইট কাটা থাকবে, তো অনেক গাড়ির আছে হেডলাইট কাটা, তো ওইটা আপনার হাইট বুঝতে হবে যে আসলে আপনার ওটা হাইট কতটুকু, ওটা কি মোটরসাইকেল আসতেছে নাকি ট্রাক আসতেছে। অন্ধকারের মধ্যে একটা লাইট জ্বলতেছে আর একটা জ্বলতেছে না, তখন আপনি দূর থেকে কিভাবে বুঝবেন? যদি আপনি মোটরসাইকেল ভেবে যদি সেইভাবে চালান যে 5 ফিট জায়গা দিলাম, মোটরসাইকেল চলতেছে, সে যেতে পারবে, সমস্যা নেই। কাছে যখন চলে আসবে দেখবেন ট্রাক, হয়ে যাবে অ্যাক্সিডেন্ট। আপনি বামে সরে যদি যেতে পারেন তাহলে তো দেখা যাচ্ছে যে ভালো ভালো, আর যদি না যেতে পারেন তাহলে তো বুঝতে পেরেছেন। তো এই জন্য আমাদের প্রত্যেকটা লাইটের কাজগুলো কি, কোন সময় ব্যবহার করা লাগবে, এই বিস্তারিত সব কিছু আপনাকে জানতে হবে, অনেক কিছু শেখার আছে। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এটা পার্ট 2 ভিডিও, এরপর পার্ট 3 হবে, 4 হবে। আমরা এই বিস্তারিত ধাপে ধাপে আমরা আলাপ করব ইনশাল্লাহ। এখান থেকে আপনি ভালো কিছু আপনি জানতে পারবেন। তো আপনি যদি এই পরিবারের এখনও সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সদস্য হয়ে নেবেন। আর যারা হয়ে গেছেন অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। গত পর্বে যেই 8টা লাইটের নাম বলেছিলাম, সেই লাইটগুলো আবার একটু বলে দেই। ফার্স্ট হচ্ছে ফগ লাইট, তারপরে হচ্ছে হেডলাইট, তারপর হচ্ছে পার্কিং লাইট, তারপর আপার ডিপার লাইট, তারপর হচ্ছে আপনার ব্যাক লাইট, তারপর হচ্ছে ব্রেক লাইট, তারপর হচ্ছে ইমার্জেন্সি লাইট। তো এই 8টা লাইট, সেই সাথে আপার ডিপার আছে, এই 8টা লাইট আপনার 8 রকমের কাজ করে, এটা আমরা সবাই জানি, অনেকেই জানি, আবার অনেকে জানি না। যারা নতুন, বিশেষ করে নতুনদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো, এবং কি অনেক আছে সিনিয়র ড্রাইভার বলেন বা অনেকে গাড়ি চালাতে পারেন কিন্তু কাজগুলো জানেন না। তো এর মধ্যে যেটা আলাপ করেছিলাম সেটা হচ্ছে ফগ লাইট, এটার বিষয়ে বলেছিলাম। তারপর হচ্ছে আপনার আপার ডিপারের কাজটা কি সেটার বিষয়ে বলেছিলাম। এবার আমরা পার্কিং লাইট নিয়ে আলাপ করবো। আসলে পার্কিং লাইটটা কি, পার্কিং লাইটটা কোথায় থাকে, এটার কালার কি। মূলত হচ্ছে পার্কিং লাইটটা হচ্ছে আপনার গাড়ির যে হেডলাইট আছে, হেডলাইটের পাশে ছোট্ট দুটি লাইট থাকবে 2 কোণারে, আর পিছনে থাকবে 2টো, মোট 4টা পার্কিং লাইট থাকবে। তো এই পার্কিং লাইটের কাজগুলো হচ্ছে, আপনি ধরেন একটা জায়গায় গাড়িটা রেখে বসে রয়েছেন অন্ধকারে, যে সেটা হাই হোক বা যে কোনো একটা জায়গায় হোক, অন্ধকারের মধ্যে। তো এখন আপনার গাড়িটা যখন রেখেছেন, দিনের আলোতে যদি রাখেন তাহলে তো সবাই দেখতে পারবো যেখানে একটা গাড়ি আছে, সেটা যে কালারের গাড়ি হোক না কেন। কিন্তু রাত্রের অন্ধকারে যদি গাড়ি রাখেন, বিশেষ করে যদি ব্ল্যাক কালার হয় বা নেভি ব্লু কালার হয়, এই সমস্ত কালার তো দেখাই যায় না, এমনিতেই গাড়ি দেখা যায় না। তো এটা এক ধরনের রিস্ক বলতে পারেন, অনেক বড় রিস্ক। আপনি যদি পার্কিং লাইট যদি জ্বালিয়ে রাখেন, তো এইখানে হচ্ছে আপনার একটা গাড়ি, অপর সাইডের একটা গাড়ি, সে পিছন থেকে যদি আসে
তো আপনার ব্রেক লাইটের সাথে যে পার্কিং লাইটটা ওটা লাল হয়ে জ্বলে থাকবে। তো এখন ধরেন আপনি যদি আপনার গাড়িটার হেডলাইট জ্বালিয়ে রাখেন, তো কিছুক্ষণ যদি জ্বালিয়ে রাখেন তাহলে আপনার ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে। এটা তো পসিবল না, এটা করা যাবে না। চার্জ শেষ হয়ে গেলে ব্যাটারি ডাউন হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি যদি আবার যদি গাড়িটা স্টার্ট করে তারপরে হেডলাইটটা যদি জ্বালিয়ে রাখেন, তো ওইখানে হচ্ছে আপনার যখন আপনি স্টার্ট করে রাখবেন তখন আপনার গ্যাস তেল এগুলো যেতে থাকবে, শেষ হতে থাকবে। লাইট আপনি ঘন্টার পর ঘন্টা জ্বালিয়ে রাখেন, কোনো অসুবিধা নেই। তো ওখানে গ্যাস তেল শেষ হতে থাকবে, এটা তো সম্ভব না। এই কারণে হচ্ছে পার্কিং লাইটটা জ্বালিয়ে রাখতে হয়। আর এই পার্কিং লাইটটা জ্বালিয়ে রাখলে অপর পাশ থেকে গাড়ি আসা যাওয়া করলে বুঝতে পারবো যে এখানে একটা গাড়ি আছে। পার্কিং লাইটটা কিভাবে জ্বালাতে হয়, এই যে দেখেন পার্কিং লাইটটা মূলত এইভাবে জ্বালাতে হয়। আপনার পার্কিং লাইটটা আপনি কিভাবে জ্বালাবেন, তো স্টারিংয়ে দেখবেন যে ডান পাশে এরকম একটা সুইচ আছে। দেখেন আমি যদি একটু দূর থেকে দেখাই তাহলে বিষয়টা দেখতে এরকম হবে। এটা হচ্ছে স্টারিংয়ের ডান পাশের সুইচ। এখানে আর একটা সুইচ আছে, এটা হচ্ছে বাম পাশের। তো এটা নিয়ে ভিডিও করা আছে, এইটার কাজ কি আর হচ্ছে দেখিয়ে দিয়েছিলাম, এটা নিয়ে অনেক ভিডিও করা আছে। তো পার্কিং লাইটটা জ্বালানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে সব কিছু করতে হবে আপনাকে, এটা দিয়ে। তো এই যে মাথাটা দেখতেছেন, এই মাথাটার মধ্যে হচ্ছে আপনার অপশনগুলো। তো আপনি যদি আপনি যদি ডান পাশে যদি এক মোচড় দেন, এইভাবে এক মোচড় দেন, হ্যাঁ ওইদিকে, তাহলে আপনার এটা পার্কিং লাইট জ্বলে যাবে। পার্কিং লাইটের সাথে এটা অনেক সময় ফগ লাইটেরও কানেকশন থাকে, এটা ফগ লাইটটাও জ্বলে যাবে। ফগ লাইট হচ্ছে বাম্পারের নিচে যে লাইট থাকে। আবার অনেক সময় আছে ফগ লাইটের সুইচটা আবার একটু নিচে হয়ে থাকে, সাধারণতভাবে আলাদা লাইন দেওয়া থাকে। আবার অনেক আপডেট গাড়িতে এটার সাথে দেওয়া থাকে। তো এই হচ্ছে পার্কিং লাইট জ্বালানোর। আবার এইভাবে যদি আপনি ডান দিকে যদি আর একটা মোচড় দেন এইভাবে, তাহলে আপনার হেডলাইটটা জ্বলবে। এখন কিন্তু হেডলাইট আমাদের জ্বলে গিয়েছে। তো তারপর হচ্ছে আবার এক মোচড়ে বাম দিকে হেডলাইট অফ, আর এক মোচড় হচ্ছে পার্কিং লাইট অফ, এই যে এখন জ্বলবে না। আর হচ্ছে আপার ডিপার যেটা বলেছিলাম, আপার ডিপার সেটা হচ্ছে আপনারা যখন হাইওয়েতে যাবেন বা কোনো গাড়িকে থামাতে বলবেন, যেটা আমি ভিডিও করেছিলাম, আপার ডিপারটা এইভাবে দিতে হয়। আপনি হাতটা নিচে দিবেন, এটা উপরে থাকবে, এটা জাস্ট এদিকে দিবেন, এদিকে উপরের দিকে দিবেন, জাস্ট এটাকে এদিকে উপরের দিকে দিবেন, ওকে। আর হচ্ছে আপনার ইন্ডিকেটর ইন্ডিকেটর আমরা ডানে যাব বামে যাব সেটা আমরা দেখে দেব পরের ভিডিওতে। এই ভিডিওতে দেখা দিলে অনেক বড় হয়ে যাবে। তো আমি চাইতেছি যেই লাইটটা নিয়ে আলাপ করব সেটা সাথে সাথে দেখিয়ে দেব। তো আশা করি বুঝতে পেরেছেন। এই যে কাজগুলো, এখন এই কাজগুলো আপনাকে জানতে হবে। যদি আপনার এই কাজগুলো আপনি যদি না জানেন তাহলে তো সমস্যা। তো মূলত হচ্ছে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা লাইটের কাজ কিভাবে করে, কেন, সেটা আপনাকে জানতে হবে। তো তারপর হচ্ছে হেডলাইট। ধরেন হেডলাইটের কাজ কি? এই হেডলাইটের জন্য অনেক সমস্যা হয় অনেকের। এই গাড়ি চালাইতে গেলে যখন আপার ডিপারটা দিয়ে রাখে, এটা অনেকেরই চোখে পড়ে। তো কিভাবে আপার ডিপারটা আপনারা কেন দিবেন, কেন দিবেন না, এটা কিন্তু নিয়ে ভিডিও করা। তো দেখেন, মূল কথা হচ্ছে ড্রাইভিং শিখতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে। তো অবশ্যই বুঝে গিয়েছেন যে কিভাবে আপনি পার্কিং লাইট কেন দিবেন, হেডলাইটটা কিভাবে জ্বালাবেন, বা এটা সিস্টেম কি, আশা করি বুঝতে পেরেছেন। তো এইগুলো বিষয়গুলো আপনার জানা খুব দরকার। যদি না জানেন তাহলে কিন্তু গাড়িটা আপনি চালাতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কেউ ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সারা বাংলাদেশ থেকে লোক আসে। আমাদের ড্রাইভিং শেখার ধরনটা অনেক ভালো, ইনশাল্লাহ। আপনি এখানে 1 মাসের কোর্স করলে আপনি একদম ফুল কমপ্লিট করতে পারবেন। থাকা খাওয়ার ব্যবস্থা আছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসে কিন্তু ড্রাইভিং শিখতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর কি নিয়ে ভিডিও পেতে চান, পার্কিংয়ের আজকে যে আমরা যে 8 প্রকার লাইট দিয়ে কথা বললাম, এটা আজকে হেডলাইট পর্যন্ত শেষ করলাম। কারণ এক ভিডিওর মাধ্যমে যদি বলতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যায়, এই জন্য আসলে সবগুলো বলা হয় না। তো কি নিয়ে ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আপনার কমেন্টের উপর ডিপেন্ড করে তারপর সেই ভিডিও তৈরি করা হবে। তো যদি কিছু জানতে চান সেটাও কমেন্ট করুন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আবার বলি একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দর্শক এখন এই ভিডিওটা নতুন দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলোতে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।